হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আম গাছের জন্য নভেম্বর এবং ডিসেম্বর মাস অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস। এই সময় থেকে ছাদ বাগানে আম গাছের একটি বিশেষ পরিচর্যা করতে হয়, যার জন্য সিজনাল আম গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসার সম্ভাবনা তৈরি হয়। এর পাশাপাশি বারোমাসি যে আম গাছগুলো আছে, যে আম গাছগুলোতে মোটামুটি সারা বছরই ফুল ফলের দেখা মেলে, সেই সময়ও কিন্তু আম গাছের প্রচুর পরিমাণ বুস্টিং হবার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিওতে আলোচনা করব নভেম্বর ডিসেম্বর মাসে আম গাছের বিশেষ কতগুলো খাবার, এর সঙ্গে কিছু ফাঙ্গিসাইড, কিছু কীটনাশকের ব্যবহার পদ্ধতি, কিভাবে প্রয়োগ করলে সিজনাল আম গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসবে এবং মুকুল আসার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। নভেম্বর ডিসেম্বর মাস থেকে আম গাছের বিশেষ পরিচর্যা যেমন শুরু করতে হয়, এই সময় থেকে কিন্তু আম গাছের এমন কিছু খাবার আপনাকে দিতে হবে যে খাবারগুলোর মধ্যে না থাকবে বিশেষ পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ। এমন কিছু খাবার দিতে হবে যার মধ্যে ফসফরাসের পরিমাণ বেশি থাকবে, এবং গাছের গ্রোথ হওয়ার জন্য এমন কোনো খাবার কিন্তু দেওয়া যাবে না। এর পাশাপাশি গাছের শিকড় যাতে সুস্থ সবল থাকে এমন খাবার দিতে হবে। এর পাশাপাশি গাছের বিভিন্ন ফানগাসের উৎপাতের জন্য আপনাকে প্রয়োজনীয় ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে। তো ফ্রেন্ডস, এই সময় আপনার ছাদ বাগানে খাবার প্রয়োগের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে গাছের গোড়াটা ভালো করে খুশিয়ে রাখতে হবে। যেদিন খাবার প্রয়োগ করবেন তার ঠিক আগের দিন আপনাকে অবশ্যই গাছের গোড়াটা খুশিয়ে রাখতে হবে। দেখুন, আমি মোটামুটি গাছের গোড়াটা খাবার প্রয়োগের জন্য খুশিয়ে রেখেছি। এইভাবে গাছের গোড়াটা খাবার প্রয়োগ এবং সঙ্গে জল দেওয়ার জন্য জল দিয়ে আগের দিনে মোটামুটি আপনি খুশিয়ে রেখে দেবেন। তাতে কি হবে, তাতে আপনি যে খাবার দেবেন সেই খাবারটা খুব সহজে মাটির সঙ্গে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবার সম্ভাবনা থেকে যাবে। তা দেখুন, আমি মোটামুটি গাছের গোড়াটা মোটামুটি মাটি দিয়ে এবং খুশিয়ে ঠিক করে রেখেছি। এখন আমি আপনাদের দেখাবো যে আমি এই গাছের গোড়াতে কি কি খাবার দেবো। তো চলুন কি কি খাবার দিচ্ছি দেখে আসি। তো ফ্রেন্ডস, এখানে যে খাবার নিয়েছি সেই খাবারের মধ্যে দুটি উপাদানই আমি নিয়েছি। আর এই দুটি উপাদান, একটি হচ্ছে শিংকুচি। আপনাদের কাছে শিংকুচি থাকলে শিংকুচি ব্যবহার করবেন, হাড় গুঁড়ো থাকলে হাড় গুঁড়ো ব্যবহার করবেন। শিংকুচি এবং হাড় গুঁড়ো দুটি একই সঙ্গে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যাদের কাছে ধরুন শিংকুচি নেই, হাড় গুঁড়ো আছে, তারা হাড় গুঁড়ো দিতে পারেন। যাদের কাছে হাড় গুঁড়ো আছে, হাড় গুঁড়ো দিতে পারেন, শিংকুচি না দিলেও অসুবিধা নেই। তো আমার কাছে এই মুহূর্তে হাড় গুঁড়ো অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি কিন্তু শিংকুচি নিয়েছি। কতটা পরিমাণ নিয়েছি, আমার ছাদ বাগানে গাছেদের পরিমাণ অনুযায়ী আমি অবশ্যই নিয়েছি। এখানে 3 চামচ, এরকম চা চামচের 3 চামচ হাড় গুঁড়ো নিয়েছি। এর সঙ্গে এর 1 চামচ কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার সেই ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে অনেকে দেখে মনে করে চিনি, কিন্তু এটা কিন্তু চিনি নয়। ম্যাগনেসিয়াম সালফেটের সঙ্গে চিনির অনেকটা কিন্তু সাদৃশ্য আছে, সেই জন্য আমরা অনেকে ভুল করি। যাক ফ্রেন্ডস, এবার কি করতে হবে, এবার এই খাবারটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ খাবারটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে গাছে যেন সমস্তভাবেই কিন্তু সব কিছু মিশে যায়। এই ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটি গাছের শিকড়ে ভালো রাখার জন্য সব রকম উপাদান থাকে, এবং এই শিংকুচির মধ্যে ফসফরাসের পরিমাণ অনেক বেশি থাকে, যা গাছের শিকড়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবার এই খাবারটা ভালো করে মিশ্রণের পরে আপনাকে চলে যেতে হবে গাছের গোড়াতে, যেখানে মাটিটা আপনি খুশিয়ে রেখেছিলেন। এভাবে গাছের গোড়াটা যখন খুশিয়ে রাখবেন, তখন আপনাকে করতে হবে এই যে খাবারটা নিয়ে, এই খাবারটা আপনারা একদম টপের কিনারা বরাবর, অর্থাৎ একদম গাছের গোড়াতে দেবেন না, টবের কিনারা বরাবর কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এবং এই মাটি খুশিয়ে দেওয়ার একটাই উপকারিতা আমি একটু পরেই বলছি। এভাবে কিন্তু ভালো করে চারিদিকে দিয়ে দেবেন। দেখুন, আমি সারটা একদম চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার যেটি আপনাকে করতে হবে, এই যে মাটিগুলো কিন্তু আপনাকে একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ মাটির সঙ্গে যাতে খাবারগুলো খুব সহজে মিশে যায়, তার জন্য কিন্তু আপনাকে এটা করতেই হবে। এরপরে যেটা করতেই হবে আপনাকে, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে এখানে কিছু পরিমাণ জল দিয়ে দিতে হবে। এই জল কেন দিয়ে দেবেন, দেখবেন এই জল দিলে এই খাবারগুলো কিন্তু তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যায়, এবং যদি আকস্মিক বৃষ্টি হয়ে যায় তারপরেও কিন্তু কিছু হয় না,
কারণ আগেই আপনি জল দিয়ে মাটির সঙ্গে খাবারটাকে মিশিয়ে দিয়েছেন। তো আসুন এবার গাছের গোড়াতে অল্প পরিমাণ কিছু জল দিয়ে আমি দেখাই। তো ফ্রেন্ডস, এবারে গাছের গোড়াতে যেমনভাবে জল দেবেন ঠিক এমনভাবে গাছের গোড়াতে খুব সুন্দর করে জল দিয়ে দেবেন, যাতে কিন্তু খাবারগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। এবং এই খাবারগুলো মিশে যাবার বেশ কয়েকদিন পর থেকে কিন্তু গাছে মোটামুটি কাজ করা শুরু করবে। এরপরে গাছের গোড়ার কাজ আপনার শেষ হয়ে গেল। এই নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস আপনার ছাদ বাগানের কিন্তু গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ শীতের পরশ পেতে না পেতে ছাদ বাগানের বিভিন্ন সমস্যা দেখা যায়। তাই কিন্তু আপনাকে প্রতিনিয়ত ফাঙ্গিসাইড এবং কীটনাশক অর্থাৎ একটি সুরক্ষা ব্যবস্থা বজায় রাখতে হবে। এই সময়ে আপনি প্রতিদিন 3 থেকে 4 দিন অন্তর অন্তর সকালের দিকে রৌদ্র ওঠার পরে আপনার ঠান্ডা কলের জল দিয়ে কিন্তু গাছটাকে ধুয়ে দেবেন। কারণ এই সময় গাছের পাতায় এক ধরনের নোংরা ময়লার আস্তরণ হয়, যাকে শুটি মোল্ড বলা হয়, যার কারণে গাছের নানা সমস্যা হতে পারে। তাই কিন্তু পরিষ্কার কলের জল দিয়ে আপনার গাছটাকে ধুয়ে দিতে হবে। এর পাশাপাশি প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে ভালো মানের ফাঙ্গিসাইড যেমন সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45 এই ধরনের ফাঙ্গিসাইডগুলো দিয়ে কিন্তু গাছে স্প্রে করতে হবে। পাশাপাশি ফাঙ্গিসাইডের পাশাপাশি আপনাকে যেটি করতে হবে সেটি হলো ভালো মানের একটি কীটনাশকও আপনার প্রয়োগ করতে হবে। এই কীটনাশকের মধ্যে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাথেট 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক বা সবিক্রন 425 ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে। প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে ব্যবহার করতে হবে। তাতে কি হবে, আপনার ছাদ বাগানে কোনো ধরনের টিপস, মাইটস, বিভিন্ন পাতা কাটা পোকা রোগের আক্রান্ত হবে না গাছ, এবং ফাঙ্গাসের উৎপাত কমানোর জন্য আপনি তো ফাঙ্গিসাইড প্রয়োগ করছেন। আপনার হাতে সময় থাকলে ফাঙ্গিসাইড এবং কীটনাশক আলাদা আলাদাভাবে প্রয়োগ করবেন। আপনার হাতে সময় না থাকলে আপনি একসঙ্গে প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। এই নভেম্বর ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানের গাছের গোড়াতে অবশ্যই কিন্তু জলের ঠিকঠাকভাবে ব্যবস্থা করতে হবে। কয়েকদিন বাদে বাদে কিন্তু আপনাকে জল দিতে হবে, প্রতিনিয়ত কিন্তু জল দেবেন না। মোটামুটি 2 থেকে 3 দিন বাদে বাদে গাছের গোড়াতে আপনারা জল দেবেন, তাতে কিন্তু গাছ সুস্থ থাকবে। ওভার ওয়াটারিং এখন থেকে করবেন না। গাছের গোড়াতে ধীরে ধীরে জল কমিয়ে দেওয়ার সম্ভাবনা করতে হবে। তাই কিন্তু এই নভেম্বর ডিসেম্বর মাসটাকে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে অবশ্যই সমাধান করার জন্য প্রস্তুত থাকতে হবে। তো ফ্রেন্ডস, এরপরে আরও একটি বড় সমস্যা এই শীতের সময় দেখা যায়, সেটি হচ্ছে গাছের গোড়া ফাটল অর্থাৎ গ্যামোসিস রোগ। শীতকাল থেকে শুরু করে সমস্ত বছরেই কিন্তু গাছের গোড়া ফাটল বা আঠা বেরোনো, এটাকে বলা হয় গ্যামোসিস রোগ। এই ধরনের সমস্যা হলে আপনি যেটা করবেন সেটি হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স, ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই আপনার ছাদ বাগানে গাছে একটা লেয়ার দিয়ে দেবেন। যেমন দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের এই গাছটিতে প্রায় গোড়া থেকে প্রায় মাথা পর্যন্ত সমগ্র অংশে কিন্তু একটি লেয়ার দিয়ে দিয়েছি। এটি কিন্তু ব্লু কপারের একটি লেয়ার। আপনারাও অবশ্যই এই ধরনের লেয়ারগুলো দিয়ে দেবেন, তাহলে কিন্তু গাছের গোড়াতে আঠা বাড়ানো, ফাটল রোগ ধরনের সমস্যাগুলো অবশ্যই দূর হবে। তো ফ্রেন্ডস, নভেম্বর ডিসেম্বর মাসে ছাদ বাগানে আম গাছের পরিচর্যা, সার প্রয়োগ, এই সময় আম গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগের সম্পূর্ণ বিধি, পাশাপাশি কি কি প্রয়োগ করবেন তাই নিয়ে আজকের যে ছোট্ট আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলের ভিডিওগুলো লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।